পর কিন্তু সকালে এই যে র্যাব সদস্য নিহত হয়েছেন তাকে কিন্তু তার মরদেহ কিন্তু চট্টগ্রাম মেডিকেল নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য। সেই ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেই ময়নাতদন্তের জন্য কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মর্গের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা র্যাব এবং অন্যান্য যে বাহিনীগুলো ওখানে আছেন তাদের সাথে কথা বলছিলাম। গতকালের ঘটনার পর যেই তিনজন আরও আহত আছেন তারাও কিন্তু সিএমএইচে ভর্তি আছেন। তাদের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক। তাদের অবস্থা কিন্তু এখন পর্যন্ত খুব উন্নতিতে আছে এরকম কিন্তু নয়। তারাও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আছে। তারপরেও তারা যারা আছেন তারা কিন্তু এই তাদের সিএমএইচে চিকিৎসাধীন আছে। আমরা র্যাব সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন আমাদেরকে এখন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলছে এবং যৌথ বাহিনীর অভিযানের পর থেকে কিন্তু এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে আমাদের যেটি জানানো হয়েছে, অনানুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত 7 জনকে আটক করার কথা জানিয়েছে আমাদের অনানুষ্ঠানিকভাবে। তবে যৌথ বাহিনীর অভিযান চলছে এবং জঙ্গল সলিমপুরে যে সমস্ত চেক পয়েন্টগুলো আছে, যেসব পয়েন্ট থেকে আসলে বের হওয়া যাবে, মুখগুলো যদি বলি আমরা, সেই মুখগুলো কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্ট বসানোর পর থেকে কিন্তু এই চেকপোস্ট বসানোর পর থেকে কিন্তু এইসব জায়গাতে কেউ যাতে বের হতে না পারে সেই জন্য কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং চেকপোস্টগুলো চেকপোস্টগুলো থেকে কিন্তু কেউ না চেক করে কিন্তু কাউকেই এখানে ছাড়া হচ্ছে না। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, যে সীতাকুণ্ড যে পুলিশ থানা আছে সেই থানার পুলিশের কথা বলেছি। তিনিও যেটি জানিয়েছেন যে গতকালকে ঘটনার পর থেকে কিন্তু সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব জায়গাগুলোতে মনে হচ্ছে যে সন্ত্রাসী থাকতে পারে সেই সব জায়গাগুলোতেও অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছি। সাধারণ মানুষ যেটি বলছে যে এই ধরনের অভিযান সাধারণত যদি দ্রুত করা না হয় সেই ক্ষেত্রে কিন্তু পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আমরা যারা নিরাপত্তা বিশেষজ্ঞ আছে তাদের সাথে কথা বলছে, তারা যেটি বলছেন শীতকালেই এই ধরনের অভিযান, যে পাহাড়ে যে অভিযানগুলো হয়, শীতকালেই এই ধরনের অভিযানগুলো করার সর্বোত্তম একটি সময়। কেননা শীতকালের পরে যেহেতু এটা গ্রীষ্মকাল, তখন দেখা যায় যে এখানে খুব ক্লিয়ার ভিজুয়াল থাকে, তখন কিন্তু সন্ত্রাসীদের জন্য খুব কমন টার্গেটে পরিণত হয়। এছাড়াও বর্ষাকালে এখানে যাওয়া যায়, এই জন্য শীতকালটাকেই বলা হচ্ছে যে এই খুবই আদর্শ সময় যদি এই ধরনের অভিযান। এবং যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন দায়িত্বে, তাদেরও এই সময় অন্যান্য সময় দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দল থাকে, রাজনৈতিক দলগুলো তাদের এইসব রাজনৈতিক দলগুলোর কারো না কারো ছত্রছায়ায় এইসব সন্ত্রাসীরা ছত্রছায়ায় থাকেন। তাই যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা যদি এই ধরনের ভাবে কোনো কঠোর ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু এই ধরনের সন্ত্রাসীরা পার পেয়ে যাবে এবং পার পাওয়ার মাধ্যমে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আমি যদি আরেকটু বলি, জঙ্গল সলিমপুর কিন্তু সন্ত্রাসীদের অভয়ারণ্য বলে পরিচিত। চট্টগ্রামের সীতাকুণ্ড মানে ফৌজদারহাটি সীতাকুণ্ড যে অংশে এই জঙ্গল সলিমপুর আছে, এটি কিন্তু প্রায় 3100 একরের উপরে কিন্তু এখানে খাস জায়গা আছে, যেই খাস জমি আছে, যেটি কিন্তু এর আগেও বেশ কয়েকবার প্রশাসনের পক্ষ থেকে কিন্তু উচ্ছেদ করতে গিয়েছিল, কিন্তু উচ্ছেদ করা সম্ভব হয়নি। এর আগেও আমরা দেখেছি ডিসি সহ বিভিন্ন বাহিনীর একাধিক টিম সহ কিন্তু ওখানে উচ্ছেদ অভিযানে গিয়েছিল, কিন্তু তাদের উপর হামলা করা হয়। এর কিছুদিন আগেও যিনি সংবাদ সংগ্রহ করতে গিয়েও কিন্তু একজন সাংবাদিক আহত হন এবং হামলা শিকার হন। এর পরবর্তী এখন গতকালকে আবারও কিন্তু র্যাবের উপর হামলা চালানো হলো এবং র্যাবের একজন সদস্য নিহত হয়েছে এবং 3 জন কিন্তু গুরুতর আহত অবস্থায় এখনও সিএমএইচে ভর্তি আছেন। আমরা যদি আরেকটু বিস্তারিত বলতে চাই, যে 3100 একর যেই খাস জায়গা আছে, এটা যদি আমরা বর্তমান মূল্যে চিন্তা করি, এটি প্রায় 30,000 কোটি টাকার একটি জায়গা, যেখানে আসলে কোনোভাবেই প্রশাসন উদ্ধার করতে পারছে না। যে খাস জায়গা আছে, তারা স্থানীয়রা এখানে বেশিরভাগই হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ বসবাস করছে এবং নিম্ন শ্রেণীর মানুষ বসবাস করার মাধ্যমে কিন্তু এই জায়গাগুলোতে অবস্থান নিচ্ছে এবং তারা কিন্তু এই অবস্থানের প্রেক্ষিতে কিন্তু তারা এখানে বসবাস করছে বহুদিন ধরে এবং নির্দিষ্ট কিছু ব্যক্তির আশ্রয় প্রশ্রয়ে কিন্তু তাদের এই জায়গাগুলো হয়। এবং আমরা বারবার দেখেছি এই জায়গা জমি নিয়ে এবং যে দখল, কার দখলে যাবে, তারা কার আন্ডারে থাকবে, এই ধরনের একটা দখলবাজি থেকে কিন্তু বারবার এখানে একের পর এক সংঘর্ষ হয়, নিজেদের মধ্যে সংঘর্ষ হয় এবং বহিরাগত কেউ যাতে এখানে ঢুকতে না পায় তারাও কিন্তু এই একদম নিয়ন্ত্রণ রাখে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলি, তারাও যেটি বলছে যে
শুধু যে আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স ওখানের মধ্যে আছে এমন কিছু না, কিন্তু তাদেরও সোর্স বিভিন্ন জায়গায় এমনভাবে আছে যে তারা কোনো বাহিনী অভিযান পরিচালনার আগেই এই ধরনের তথ্য তাদের কাছে চলে যায় এবং যা খুবই মর্মান্তিক হয়। যেমন গতকালকে ঘটনায় কিন্তু এই ধরনের একটা বড় প্রমাণ দেখা দিয়েছে। তো বাহিনীগুলোর পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই ঘটনা যদি এই ধরনের ঘটনার জন্য যৌথ বাহিনীর অভিযান প্রয়োজন এবং সাঁড়াশি অভিযান প্রয়োজন। ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি সরকারের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটিকে যাতে একটি আরও সাঁড়াশি অভিযানের মাধ্যমে এই সন্ত্রাসীদের অভয়ারণ্য যে পরিণত হয়েছে সেটিকে যাতে মুক্ত করা যায় এবং খাস জমিগুলো সরকারের খাস জমি যদি উদ্ধার করা যায় সেই জন্য কাজ চলছে। আমরা সরকারি বিভিন্ন সংস্থার সাথেও কথা বলেছি, তারাও যদি বলছেন যে এই ধরনের খাস জমি সাধারণত এভাবে দেওয়া হয় না, তবে এই ধরনের খাস জমিতে এর আগেও আমরা দেখেছি যে কারাগার নির্মাণ, বিভিন্ন ওয়াকওয়ে নির্মাণ, বিভিন্ন পার্ক নির্মাণের জন্য কিন্তু কাজ করছিল প্রশাসন। হ্যাঁ, কিন্তু বিভিন্ন এই ধরনের সন্ত্রাসীদের যারা আছে তাদের যে ছত্রছায়ার কারণে কিন্তু তাদের যে শক্তিমত্তার কাছে কিন্তু প্রশাসন অসহায় হয়েছে বারবার। এছাড়াও সামনে যেহেতু নির্বাচন আছে, নির্বাচনকে কেন্দ্র করে এখানে ভারী অস্ত্র থাকতে পারে বলেও প্রশাসনের কাছে সংবাদ আছে। তো সেই ক্ষেত্রে যদি এই মুহূর্তে নির্বাচনের আগে যদি এখানে সাঁড়াশি অভিযান পরিচালনা করা না হয় এবং সরকারি খাস জমিগুলো উদ্ধার করা না যায়, সেক্ষেত্রে সামনে আরও কঠিন পরিস্থিতি মুখোমুখি হতে হবে বলে মনে করছেন স্থানীয় এবং নিরাপত্তা বিশ্লেষকরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এই ছিল আমার কাছে শেষ সংবাদ।